হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন হোম কুকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আমার হাতে ভাড়ালি আছে। এই ভাড়ালির একটা খুব অপূর্ব স্বাদের রান্না তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চলো দেখি কিভাবে আমি করি, আর তোমরাও আমার সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি এখানে হাফ কাপ চাল নিয়ে নিলাম। এখানে আমি জোয়া চাল নিয়েছি, এটা এখানে গুয়াহাটিতে পাওয়া যায়। এখানে তার বদলে গোবিন্দভোগ চালও নেওয়া যায়, তবে এই চালটাও ভালো। এটাকে আমি ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এবার ভাড়ালিটা আমি কেটে নেব। যেহেতু গাছের নিচেই হয়েছিল গাছটা, তো ওই গাছের ভাড়ালি, আর কাকিমারা যখন দিয়েছে ওপর দিয়ে সব ছাড়িয়ে ছুড়িয়ে এই ভেতরটা যে মেন অংশটাই দিয়েছিল, তো এটা একদম পরিষ্কার ছিল, খালি কেটে নিতে হবে। আমি প্রথমে গোল গোল করে কেটে নিচ্ছি। ওই সুতোগুলো হয় ওগুলো যতটা পারছি বের করে নিচ্ছি। এবার ওগুলোকে কুচি কুচি করে কেটে নেব। কাটতে কাটতে একটা কথা মনে পড়ে গেল। আমি মাদুরাইতে গেছিলাম, ওখানে এই সুতোর শাড়ি পাওয়া যাচ্ছিল। ওরা বলছিল যে বানানা থ্রেডের শাড়ি এখানে পাওয়া যায়। দেখেও ছিলাম, খুব সুন্দর লাগছিল, তবে বিশ্বাস হচ্ছিল না যে এই সুতো দিয়েও শাড়ি বানানো যায়। তবে হ্যাঁ, আজকাল সবই সম্ভব, আর সত্যি ভালো লাগছিল দেখে। হয়ে গেছে কাটা। এবার এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে ভালো করে একটু চটকে নেব। আমি প্রথমে একটু ধুয়ে নিয়েছিলাম নর্মাল জলে, তারপরে নুন হলুদ দিয়ে চটকে যতটা জল বেরোবে আমি ওই জলটা ফেলে দেবো। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আগে শুকনো কিছু গোটা মশলা ভেজে নেব। এখানে আমি জিরে নিয়েছি 1 চামচ, ধনে আর মৌরি 1 চামচ করে নিয়ে এবার এগুলোকে একটু ভেজে নেব। এবার ওপর দিয়ে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এগুলোও ভেজে নেব একসাথে। মশলা ভাজা হয়ে গেছে, তবে লঙ্কাটা ভালোভাবে হয়নি, আবার একটু গরম কড়াইতে রেখে দিলাম। এবার এই মশলাগুলো গুঁড়ো করে নেব একসাথে। হয়ে গেছে মশলা গুঁড়ো করা। এবার আমি এখানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে বাদাম ভেজে নিলাম। এখানে চাইলে নিজের মনের পছন্দের মতন ড্রাই ফ্রুটসও অ্যাড করা যায়, যেমন অ্যালমন্ডস, কাজু আর তোমার কিশমিশ, এগুলো। এখানে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, ওই 2 চামচের মতন। ওর মধ্যে তেজপাতা আর এদিকে দারচিনি আর একটু এলাচগুলো আমি থেতো করে দিলাম। এবার একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। একটা সুন্দর স্মেল আসবে। ভাজা হয়ে গেছে, এবার ওপর দিয়ে আমি ভাড়ালিগুলো দিয়ে দেবো। একদম জলটা ঝারিয়ে নিয়েছি, আর অনেকটা জল বেরিয়েছে। ওই ভাড়ালির জল আমি ফেলে দেই, অনেকে কিন্তু এই জলটা খেয়েও নেয়, বলে খুব ভালো আয়রন থাকে এই জলে, তবে আমি ফেলে দিয়েছি। এবার ভালো করে এটাকে ভাজবো। ভেজে ওর মধ্যে চালগুলো দিয়ে দেবো। চালটাও আমি জল ঝরিয়ে রেখেছিলাম, এবার চালটা দিয়ে ভেজে নেব। এবার এখানে 1 চামচ করে আমি দিয়ে দিলাম হলুদ আর নুন। সরি, এখানে আমি হাফ চামচ হলুদ দিয়েছি আর নুনটা 1 চামচ দিয়েছি। কেন আগের থেকে হলুদ দিয়ে ওই যে ভাড়ালিটা মেখেছিলাম নুন হলুদ দিয়ে, তার জন্য হলুদটা একটু কম দিলাম। এবার ভালো করে আমি মিক্স করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম গরম জল। এখানে আমি গরম জলটা, যেহেতু হাফ কাপ চাল নিয়েছিলাম, ওর জন্য 1 কাপের মতন জলটা গরম করেছিলাম, ওই জলটাই দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5-10 মিনিটের মধ্যেই দেখলাম যখন জলটা শুকিয়ে এসছে, এবার একটু মিক্স করে ওই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম 2 চামচ দিয়ে দেবো। 2 চামচ দিয়ে এবার ওর মধ্যে 1 চামচ চিনি দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। এখানে নিজের যেরকম ইচ্ছা, এখানে 2 চামচও ঘি দেওয়া যায়, তবে আমি 1 চামচের মতন দিয়েছি ঘি। এবার ভালো করে মিক্স করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস, আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার লাস্টে আমি বাদামটা মিক্স করে নেব।
এবার 10 মিনিট পর আমি এটাকে খুলে দেখব। পুরো দেখেন আমি সার্ভ করে নিয়েছি বাটিতে, একদম ঝরঝরে হয়েছে, পুরো পোলাওয়ের মতন, আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। আজকে এই জোয়া চাল দিয়ে ভারালির পোলাও, আমি পোলাও নাম দিলাম, আমি জানি না এটাকে কি বলে, তবে আজকে আমি প্রথমবারই বানালাম। আমাদের নিচে যে কাকিমা, ওদের গাছের ভাড়ালি, তো উনি আমাকে বললো চাল দিয়েও বানানো যায়, তাই আমি চেষ্টা করলাম এভাবে নিরামিষভাবেই বানাতে। তবে খেয়ে দেখছি তোমাদের সামনেই, একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে, দেখতে পাচ্ছ পুরো ঝুড়ো ঝুড়ো ভাতটা হয়েছে। আর আমি একটু টেস্ট করে বলছি তোমাদের, কেন সত্যি বলতে আজকে আমি ভাড়ালি দিয়ে প্রথমবার আমি চাল দিয়ে বানালাম। খুব ভালো হয়েছে, নিরামিষ পদে এত সুন্দর একটা রান্না। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান বা কোনো কারোর জন্মদিন থাকে, এই টাইপের ভাড়ালি দিয়ে চালের এই রেসিপিটা বানানো যায়। তবে এখানে আমি গোবিন্দভোগ চালটা পাইনি, জোহা চাল পেয়েছি, তবে জোহা চালটাও খুব ভালো টেস্ট। আর আশা করব আজকের রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। আর যারা যারা এখনও ট্রাই করোনি এই জিনিসটা আমার মতন, আমি যেমন আজকে প্রথমবার ট্রাই করলাম, তোমরাও আমার মতন একবার বাড়িতে ট্রাই করো। ভাড়ালি দিয়ে পোলাও, আমি এটা পোলাওই বললাম, জানি না এর নাম কি হওয়া উচিত, তবে পোলাওর মতনই খেতে, একদম ঝুরঝুরে চালটা। আর মাপটা ওই যে বললাম, হাফ কাপ আমি চাল নিয়েছিলাম, তো 1 কাপই আমি জল দিয়েছিলাম, আর জলটা একদম গরম দিয়েছিলাম। আর একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। তবে মশলাটা যেভাবে বানিয়ে করেছি, আশা করছি তোমাদের এই রান্নাটা খুব ভালো লেগে থাকবে। আর একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতন এইটুকুনি, আবার পরে দেখা হবে একটা নতুন রান্না নিয়ে।